জানিয়ে দেব আজকের পশ্চিমবঙ্গ ও দেশ বিদেশের সবথেকে বড় গুরুত্বপূর্ণ 35টি তাজা সংবাদ। খবরের শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। পাতালে লুকিয়ে থাকলেও সব খুনিকে ধরবে পুলিশ। বাগনানে নিহত বিজেপি কর্মীর বাড়িতে মুখ্যমন্ত্রী ক্ষতিপূরণের ঘোষণা। এমন শাটাভাঙ্গা মার দেব, বিজেপির পতাকা বওয়ার লোক থাকবে না, রেজিনগরে হুঙ্কার হুমায়ুনের। 21শে জুলাইয়ের দখল নিয়েও দ্বন্দ্ব তৃণমূলে। ধর্মতলায় সভা করতে চেয়ে পুলিশকে চিঠি কালীঘাট এবং ঋতব্রত শিবিরের। শাটাভাঙ্গা মার মন্তব্যের জন্য হুমায়ুন কবিরের বিরুদ্ধে এফআইআর দায়ের। ফোনেই মুশকিল আসান, জনতার সমস্যা সমাধানে অগ্নিমিত্রার নয়া উদ্যোগ চালু হচ্ছে মুখোমুখি। দলকে জানিয়েও লাভ নেই, রাজনীতি ছাড়ছি, ওন্দার বিজেপি বিধায়কের ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। বহরমপুরে যোগী মডেল সরকারি পার্কের জমি দখল করে তৈরি তৃণমূল যুব নেতার বিলাসবহুল বাগানবাড়ি গুড়িয়ে দিল বুলডোজার। 64 বিঘায় প্রাসাদ ভেড়ে হিন্দু মহিলাদের বলপূর্বক বিয়ে, বিরাট উত্থান গোসাবার তৃণমূল নেতা সুবিদ আলীর। এলাহি ঘর, ড্রেসিং টেবিলে কন্ডোমের প্যাকেট। বিধাননগর পৌরসভার ওয়ার্ড অফিসে ঢুকে স্বাস্থ্যমন্ত্রী বললেন, দেখাও পাপ। শাটাভাঙ্গা মারের হুমকি, হুমায়ুনের বিরুদ্ধে মামলা দায়ের বিজেপি যুব মোর্চার। তৃণমূলে ভাঙন, বিশ্বাসঘাতকদের নিয়ে বড় বার্তা মমতার। 21শে জুলাই নিয়ে দিলেন চরম হুঁশিয়ারি। অবৈধভাবে দলের নাম ব্যবহার, জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় কালীঘাট তৃণমূল। 21শে জুলাই ধর্মতলায় সভা নিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি। কড়া বার্তা দিয়ে কি বললেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল? শুধু কালি নিয়ে আসলে কি হবে, দোয়াত পেন কোথায়? নাম না করে ফিরাদের গ্রেপ্তারি চাইলেন কল্যাণ। তামান্না খুনের তদন্তে রকেট গতি, মুখ্যমন্ত্রী শুভেন্দুর কড়া পদক্ষেপে পুলিশের জালে প্রায় সব অভিযুক্তই। 2021-এ শুভেন্দুর গাড়িতে হামলা, বারাবণীর ট্রাস্ট তৃণমূল নেতাকে কোমরের দড়ি পুলিশের, জুতো জনতার। বিকেল 5টার মধ্যে ফিরাদ হাকিম গ্রেপ্তার হলে বুঝবো। শুভেন্দুর উদ্দেশ্য করে কি দাবি করলেন কুণাল? শ্লীলতাহানি, জলা জমি ভরাট, বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে চুরি, ভুরি ভুরি অভিযোগে গ্রেপ্তার কলকাতার আরেক প্রাক্তন কাউন্সিলর, তৃণমূল কাউন্সিলর। মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবে আক্রমণ পশ্চিমবঙ্গের সংস্কৃতি নয়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে বিস্ফোরক রূপা গঙ্গোপাধ্যায়। স্পিকারের কনভয়ে হামলার নাম জড়ায় ভোটের আগে, তৃণমূল নেতাকে বেঁধে রাস্তায় ঘোরালেন গ্রামবাসীরা। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট থেকে 56 লক্ষ টাকা উধাও, ঘটনার 7 মাস পর অসম থেকে গ্রেপ্তার মূল চক্রী। গণতন্ত্রের স্বৈরাচারীদের জায়গা নেই, শুভেন্দুর কড়া বার্তায় রাজ্য রাজনীতিতে শোরগোল। পুলিশ দিয়ে ভয় দেখিয়ে তৃণমূলকে দমানো যাবে না, জবাব মিলবে 21শে জুলাইয়ের মঞ্চেই, হুঙ্কার মহুয়া মৈত্রের। রাম মন্দিরের দানের টাকা চুরি লজ্জাজনক, যোগী সরকারকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক প্রিয়াঙ্কা গান্ধী। দুটো ছেলের প্রাণ গেল, এই কাজে আর ফিরবো না, তারাতলা ট্র্যাজেডি থেকে বেঁচে ফেরার ঠিকাদারের চোখে আতঙ্ক। সন্দেহে স্ত্রীকে গলা কেটে খুন রিষড়ায়, বেলগাছিয়া মেট্রো স্টেশনের লাইনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী পলাতক স্বামী। মহরমের তাজিয়া ছুলো হাই ভোল্টেজ তারে, বিদ্যুৎ পৃষ্ঠ 12, মৃত 3। দেখুন সেই মুহূর্তের ভিডিও। সালিশি সভা ডেকে যুবককে কুকথা মারধরের অভিযোগ, কাঠগড়ায় বরাহনগরের বিজেপি নেতা। তৃণমূল নেতা, তার ভাই এবং কয়লা মাফিয়া আকবরের কোমরে দড়ি বেঁধে ঘোরানো হলো আসানসোলের রাস্তায়। পালিয়েও বাঁচলেন না, বাড়ি ফিরতে তৃণমূল নেতাকে জুতো পেটা মহিলাদের ভাইরাল ভিডিও। টাকা ঢুকেছে, ফোন পেই ব্যাংকে দাদু দিদা, ফাঁকা বাড়িতে নাবালিকাকে কুপিয়ে খুন। ফুটপাত দখল করে শিলিগুড়িতে 10 লাখি পার্ক, অভিযোগ পেয়েই চলল বুলডোজার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। হাওড়ার বাগনানে নিহত বিজেপি কর্মী প্রশান্ত দের পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিবারকে ক্ষতিপূরণের ঘোষণার পাশাপাশি সুবিচারের আশ্বাসও দিয়েছেন তিনি। এই ঘটনায় এখনো পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এফআইআর এ নাম আছে 51 জনের, বাকি 41 জন অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তারির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, দরকারে পাতাল খুঁড়েও অভিযুক্তদের ধরতে হবে। প্রশান্ত খুনের ঘটনার তদন্তভার ইতিমধ্যে সিআইডির হাতে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার নির্দেশের পর 21 তারিখ সিআইডি তদন্ত শুরু করে। শনিবার বিকেলে বাগনানে প্রশান্তের গ্রামের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন শুভেন্দু। নিহতের ছবিতে মাল্যদানও করেন তিনি। সেখান থেকে বাগনান থানায় গিয়ে পুলিশ আধিকারিক এবং সিআইডি কর্তাদের সঙ্গে এই মামলা নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। সেখানেই বাকি অভিযুক্তদের গ্রেপ্তারির ওপর জোর দেন তিনি। শুভেন্দু বুঝিয়ে দেন, প্রশান্তের মামলায় কাউকে রেয়াত করা হবে না, প্রয়োজনে পাতাল খুঁড়ে অভিযুক্তদের খুঁজে বার করতে হবে তদন্তকারীদের। শুভেন্দুর কথায় অত্যন্ত নিষ্ঠুরভাবে প্রাণঘাতী অস্ত্র দিয়ে কয়েকজনকে আঘাত করা হয়েছিল। এখনো কয়েকজন কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন। অস্ত্রোপচার হয়েছে। রাজ্য সরকারের বিশেষ নজরদারিতে তাদের চিকিৎসা চলছে। প্রশান্তকে বাঁচানো যায়নি। আমি প্রথম
প্রথম দিন থেকে বিষয়টা নজর রেখেছিলাম। হাওড়ার জেলা শাসকের দপ্তরের তরফে ইতিমধ্যেই পরিবারকে 4 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। শনিবার মুখ্যমন্ত্রীর তহবিল থেকে আরও 5 লক্ষ টাকা দেওয়ার কথা জানান শুভেন্দু। একই সঙ্গে তার বড় কন্যাকে বিডিও অফিসে চুক্তিভিত্তিক কাগজও দেওয়ার কথা জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর কথায়, অর্থ দিয়ে মৃত্যুর ক্ষতিপূরণ হয় না, কিন্তু একমাত্র উপার্জনকারী না থাকলে সেই পরিবারের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। বড় মেয়েকে নিয়ম মেনে বিডিও অফিসে একটা চাকরি দিলাম, ভবিষ্যতে আমরা দেখব। পাশাপাশি প্রশান্তের বাবা মা যাতে বার্ধক্য ভাতা পান সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য জেলা শাসককে নির্দেশ দিয়েছেন শুভেন্দু। তিনি জানান, প্রত্যেক অভিযুক্ত যাতে ধরা পড়েন এবং আইন মেনে শাস্তি হয় তা দেখার দায়িত্ব তার। শুভেন্দুর কথায়, আমি পুলিশের সঙ্গে কথা বলেছি, আমি স্পষ্ট নির্দেশ দিয়েছি ধৃতেরা হেফাজতে থাকার মধ্যেই চার্জশিট দিতে হবে। চার্জশিট পেশের পর বিশেষ সরকারি আইনজীবীও নিযুক্ত করে দেব। বদলের বাংলাতেও হুমায়ুন আছেন, হুমায়ুন নেই। বিজেপিকে নিশানা করে বেলাগাম হুমকি, সেটাভাঙ্গা মারের হুঁশিয়ারি। আবারও বিতর্কে নওদার বিধায়ক হুমায়ুন কবির। মুর্শিদাবাদে হেরেও বিজেপি আস্ফালন করছে। ময়দানে নেমে যদি মার শুরু করি তাহলে বিজেপির পতাকা বহন করার লোক থাকবে না, লাখ লাখ লোককে রাস্তায় নামিয়ে দেব। মাথা গরম হয়ে গেলে মুখ্যমন্ত্রী, এসপি কিছুই বুঝবো না। প্রশাসনকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে এই ভাষাতেই আক্রমণ করলেন হুমায়ুন। রেজিনগরের সভা থেকে রীতিমতো সুর আরও চড়িয়ে আম জনতা উন্নয়ন পার্টির প্রধান বলেন, এখানে ভোটে হেরেও বিজেপি মনে করছে আমি বিধায়ক। আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি, আপনি ভোটে জিতেছেন, দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা কম করতে বলেন। এরপরে রীতিমতো হুঙ্কারে সুরে বলেন, এমন সেটাভাঙ্গা মার দেব বিজেপির পতাকা বওয়ার লোক থাকবে না। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব সেদিন এমন সেটাভাঙ্গা মার শুরু করব যে আপনাদের পতাকা বওয়ার লোক থাকবে না। আমি নিজেই নেতৃত্ব দিয়ে লাখ লাখ লোককে রাস্তা নামাবো আর সেটাভাঙ্গা মার দেব। আর জেলে যাব, কদিন জেলে রাখতে পারেন, খাওয়াতে পারেন, দেখব। আমার মাথা যেদিন গরম হয়ে যায় সেদিন আমি এসপিও বুঝবো না, মুখ্যমন্ত্রীও বুঝবো না। চুপ করে নেই বিজেপিও। পাল্টা সুর চড়িয়েছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তারও স্পষ্ট কথা, এসব ডায়লগ দিয়ে একটু জনপ্রিয়তা পাওয়া যায়, তবে এসব বেশি দিন পশ্চিমবঙ্গে চলবে না, কারণ সরকারটা বদলে গিয়েছে। মমতার প্রসঙ্গ টেনে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছিলেন এমন করো যাতে বিজেপি বলবে না নিজেকে, তাদের এখন লোক ভুলে গিয়েছে। 21শে জুলাইয়ের শহীদ দিবস নিয়েও দুই তৃণমূলের দ্বন্দ্ব। আসল তৃণমূল কে তা প্রমাণ করতে দুপক্ষই মরিয়া। দুতরফেই কর্মসূচির অনুমতি চেয়ে ইতিমধ্যে কলকাতা পুলিশের কাছে চিঠি পাঠিয়েছে বলে জানিয়েছে। গত বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় জানান, 5 জন কর্মী থাকলেও 21শে জুলাই সভা করবেন তিনি। এবার ভিক্টোরিয়া হাউসের সামনে 21শে জুলাইয়ের সভা করার জন্য পুলিশের কাছে অনুমতি চাইল কালীঘাটপন্থী তৃণমূল। দল যখন ভেঙে টুকরো টুকরো, সেই অবস্থায় এই বছর আদৌ 21শে জুলাইয়ের শহীদ দিবস পালন হবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল তৃণমূলের অন্তরেই। তবে বৃহস্পতিবার সেই সংশয় দূর করে ধর্মতলায় অন্যান্য বছরের জায়গাতেই জমায়েত করার নির্দেশ দেন মমতা। রাজ্যের বিরোধী দল থাকাকালীন সময় থেকেই ভিক্টোরিয়া হাউসের সামনে শহীদ দিবস পালন করা তৃণমূলের রেওয়াজ। গত বৃহস্পতিবার কুণাল ঘোষের উদ্যোগে উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেস রামমোহন হলে এক কর্মসূচির আয়োজন করে। সেই সভায় কুণালের ফোন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য লাউড স্পিকারে শোনানো হয়। সেখানে মমতা বলেন, 21শে জুলাই আশা করি অনুমতি পাবো। আমরা একটা দিনই মিটিং করি, সেদিন বিস্তারিত বলবো। 5 জন কর্মী থাকলেও সেই মিটিংয়ে থাকবো, আপনারা ওই দিন সমবেত হন। তার দুদিন পরেই কলকাতা পুলিশের কাছে ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার অনুমতি চাইল কালীঘাটপন্থী তৃণমূল। ওই শিবিরের নেতাদের দাবি, বৃহস্পতিবারের ফোন বার্তায় গোটা রাজ্যের তৃণমূলকেই কার্যত বার্তা দিতে চেয়েছেন দলনেত্রী। তিনি যে ফের রাস্তা নামছেন এবং 21এর মঞ্চ থেকে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সামিল হবেন, দিতে চেয়েছেন সেই বার্তাও। শনিবার বিকেলে কালীঘাটে মমতার বাড়ি থেকে বেরোনোর সময় দলের সাংসদ মহুয়া মৈত্র জানান যে তারা পুলিশের অনুমতি চেয়েছেন, পাশাপাশি মেনে নেন আদালত অবমাননার একটি বিষয় রয়েছে। মহুয়ার কথায়, পুলিশ মঞ্চ করার অনুমতি না দিলে রাস্তায় করব। গাড়ির উপর দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা করবেন। উল্লেখ্য, 2018 সালের একটি মামলার জেরে ইতিমধ্যে আদালতের নির্দেশ অমান্য করে ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার জন্য তৃণমূল কংগ্রেসকে নোটিশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কালীঘাটে দাঁড়িয়ে যখন মহুয়া 21শে জুলাইয়ের সভার কথা বলছেন, ঠিক তখনই পূর্ব কলকাতার একটি ক্লাবে বৈঠকে ব্যস্ত বিদ্রোহী তৃণমূলের নেতারা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের ডাকে কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরদের বৈঠক। সেই বৈঠকে হাজির সদ্য প্রাক্তন কাউন্সিলরদের অনেকেই। মমতার হাতে নিযুক্ত দলের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে সৌরভ বসুকেও দেখা যায় ঋতব্রত শিবিরের বৈঠকে যারা ছিলেন তাদের সূত্রে জানা গিয়েছে। ভিতরে সন্দীপন সাহা বলেন, আমরাই আসল তৃণমূল, আমরা আছি, আমরাই থাকবো, আপনারা আমাদের উপর আস্থা রাখুন। একই সঙ্গে ওই সূত্রের দাবি, আখরুজ্জামান বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস থেকে বেরিয়ে এসে যেমন অটল বিহারী বাজপেয়ীকে সাহায্য করেছিলেন, তেমনি একটা শুভ শক্তি আমাদের সাহায্য করছে। পরে আখরুজ্জামান বলেন, এতদিন নায়ক নায়িকাদের ভিড়ে শহীদ পরিবারগুলো মর্যাদা পায়নি। 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের একটা আবেগের বিষয়। এবার শহীদ পরিবারকে প্রকৃত শ্রদ্ধা জানাবো। যারা আমাদের সঙ্গে থাকতে চায় থাকতে পারেন। আমাদের ঐতিহ্যবাহী 21শে জুলাই আমরা ভিক্টোরিয়া হাউসের সামনেই করব। প্রশাসন অনুমতি না দিলে তখন অন্য জায়গা নিয়ে ভাবা যাবে।
তৃণমূলের 21শে জুলাইয়ের সভা নিয়ে রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, তারা 21শে জুলাই পালন করতেই পারেন, তবে সরকারি নিয়ম মেনে রাস্তা বন্ধ করে লাউডস্পিকার বাজিয়ে অনেক অসুবিধা করে নয়। অগ্নিমিত্রা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথা উদ্ধৃত করে বলেন, আমাদের মুখ্যমন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায়কে ওয়াই চ্যানেলে বিক্ষোভ দেখানোর অনুমতি দিয়েছেন। পালাবদলের রাজ্যে হুমকি ও হুঁশিয়ারির কোনো স্থান নেই বলে সাফ জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হুমকি বা উস্কানিমূলক মন্তব্য করলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে পুলিশ। সেই তালিকা থেকে কেউই বাদ পড়ছেন না। এবার উস্কানিমূলক মন্তব্য করে বিপাকে পড়লেন আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবির। আজ শনিবার সন্ধ্যায় মুর্শিদাবাদের বহরমপুরে তার বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। কিন্তু কি কারণে এই অভিযোগ? পুলিশ সূত্রে খবর, বহরমপুরে একটি জনসভা থেকে উস্কানিমূলক মন্তব্য করেছেন হুমায়ুন। আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন ওই জনসভা থেকে বক্তব্য রাখতে গিয়ে বলেন, বিজেপি জিতেছে, সরকার গড়েছে, ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদ হেরেও দু একজন এমন আস্ফলন দেখাচ্ছেন যেন তারাই বিধায়ক। এই আস্ফলনটা কমান। আমি যখন মুসলমানদের জড়ো করে সেটা ভাঙ্গা মার শুরু করব না, পালানোর পথ পাবেন না, কেস দেবেন। ওরকম কেস আমাদের অনেক আছে, আমাদের সঙ্গে বেশি পাঙ্গা নেবেন না। আমার মাথা যেদিন গরম হয়ে যাবে সেদিন আমি এসপি, চিফ মিনিস্টার এসব কিছু বুঝবো না। আমরা রাজশক্তির বিরোধিতা করতে চাই না, সম্মান দিতে চাই, কিন্তু এখানে হেরেও যদি ওরা ঝামেলা বাঁধানোর চেষ্টা করে তাহলে ছাড়বো না, আমি নিজেই নেতৃত্ব দেব। হুমায়ুনের এই মন্তব্যের বিরুদ্ধে বহরমপুর থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপির যুব মোর্চা। সামাজিক সংগঠন রাম সীতা সেবা মন্দিরের যৌথ উদ্যোগে এই অভিযোগ দায়ের করা হয়েছে। আর সেই অভিযোগ পেয়েই তদন্ত শুরু করেছে পুলিশ। হুমায়ুনের মন্তব্য খতিয়ে দেখা হচ্ছে। উস্কানিমূলক কোনো বক্তব্য থাকলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে সূত্র মারফত জানা গিয়েছে। আমজনতা উন্নয়ন পার্টির প্রধানের এহেন মন্তব্যের জন্য ক্ষোভ প্রকাশ করেছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানিয়েছেন, এমন মন্তব্য যারা করেন তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে পুলিশ। রাষ্ট্রের বিরুদ্ধে কথা বললে ফল ভুগতে হবে। জেলায় জেলায় জনকল্যাণ শিবিরের পর এবার রাজ্যের পুর দপ্তরের নয়া উদ্যোগ। এবার ফোনেই সাধারণ মানুষের পৌর পরিষেবা সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান করবেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। রাজ্যের পৌর এলাকাগুলির নাগরিকদের যাবতীয় সমস্যা দ্রুত সমাধানের জন্য এক অভিনব উদ্যোগ নিতে চলেছে পুর ও নগর উন্নয়ন দপ্তর। আগামী 4 জুলাই থেকে কলকাতা পৌরসভার উদ্যোগে একটি বিশেষ প্রোগ্রাম শুরু হবে, যার নাম রাখা হয়েছে মুখোমুখি। এর মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি তাদের অভাব অভিযোগের কথা জানাতে পারবেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালকে। সম্প্রতি আসানসোলে ইসিএল এর একটি কর্মসূচি থেকে এমনটা ঘোষণা করেছেন অগ্নিমিত্রা পাল। তিনি জানিয়েছেন, আগামী 4 জুলাই কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকা দিয়ে এই কর্মসূচি শুরু হবে। প্রতি শনিবার বেলা 12টা থেকে 1টা পর্যন্ত কেএমসি এলাকা বাসিন্দাদের জন্য ফোন লাইন খোলা থাকবে, যেখানে তারা তাদের এলাকায় পরিষেবা সংক্রান্ত যাবতীয় অভিযোগ জানাতে পারবেন। এছাড়া রাজ্য জুড়ে আরও মিউনিসিপ্যাল কর্পোরেশনের জন্য এই কর্মসূচির আলাদা দিনক্ষণ ধার্য করা হবে। খুব শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করে সাধারণ মানুষের বিষয়টি জানিয়ে দেওয়া হবে। এই কর্মসূচি নিয়ে অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, 4 জুলাই কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রোগ্রামে তিনি নিজে সেখানে উপস্থিত থাকবেন। তার সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারাও হাজির থাকবেন। গোটা ডিপার্টমেন্ট কনফারেন্স রুমে বসবে। দক্ষিণবঙ্গের সমস্ত মিউনিসিপ্যাল কর্পোরেশনের আধিকারিকরা তার সঙ্গে যোগ দেবেন। তবে দূরত্বের কারণে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের আধিকারিকরা ভার্চুয়ালি তার সঙ্গে কনফারেন্সে যোগ দেবেন। এই লাইভ সেশন চলবে প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা, যেখানে সাধারণ মানুষ ফোন করে জল, রাস্তা বা অন্য কোনো পুর পরিষেবা সংক্রান্ত সমস্যার কথা সরাসরি জানতে পারবেন। ফোন আসা মাত্রই সমস্যার কথা লিখে নেওয়া হবে আর তৎক্ষণাৎ পদক্ষেপ নেওয়া হবে। এরপর অভিযোগকারীর মোবাইলে মেসেজ পাঠিয়ে জানিয়ে দেওয়া হবে যে তার সমস্যাটি নথিভুক্ত হয়েছে। যতক্ষণ না সমস্যা মিটছে ততক্ষণ সেই এলাকায় কাজ চালানো হবে। রাজ্যের রাজনৈতিক মহলে ফের একবার সামাজিক মাধ্যমের পোস্ট ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো। এবার বিতর্কের কেন্দ্রে বাঁকুড়ার ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও বিস্ফোরক পোস্ট ঘিরে শোরগোল পড়ে গিয়েছে পদ্ম শিবিরের অন্দরে তথা গোটা জেলার রাজনীতিতে। তবে এই পোস্টটি প্রকাশ্যে আসতেই সম্পূর্ণ ভিন্ন দাবি করেছেন বিধায়ক নিজে। সম্প্রতি অমরনাথ শাখার ফেসবুক প্রোফাইল থেকে একটি দীর্ঘ পোস্ট করা হয়, যেখানে দলের বিরুদ্ধে ক্ষোভ এবং গভীর ষড়যন্ত্রের অভিযোগ তোলা হয়েছে। পোস্টে লেখা হয়েছে, বহুদিন ধরে মুখ বুঝে সব সহ্য করছি, আমিও রক্তবংশের মানুষ, সহ্যের সীমা আছে, দীর্ঘদিন ধরে আমার ওপর ষড়যন্ত্র চলছে, এবার এর শেষ দেখে ছাড়বো। এখানেই শেষ নয়, দলের একাংশের ওপর স্পষ্ট অনাস্থা প্রকাশ করে সেখানে আরও লেখা হয়েছে, দলকে জানানোর পরেও চলছে এইসব যখন, তখন আর ভরসা নেই দলের উপর। এই নোংরা খেলায় শহীদ হলে হব, কিন্তু ছাড়বো না কাউকে। পোস্টটিতে ক্ষোভের সুর এতটাই চলা ছিল যে তাতে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দেওয়া হয়েছে। ভাইরাল হওয়া ওই পোস্টে লেখা রয়েছে, বহু কষ্ট করে নিজের জীবনটাকে পার্টির পদতলে সঁপে দিয়েছি, আজকে আমার ওপর যে ষড়যন্ত্র, অথচ দল কোনো ব্যবস্থা নিল না, এটাই বোধহয় প্রাপ্য ছিল আমার। আমি তো আর দলকে নিয়ে ব্যবসা করি না, দলকে ব্ল্যাকমেল করি না। যারা দলকে ব্ল্যাকমেল করে ব্যবসা করে এখন তাদেরই দপদপা ভাবনা চিন্তা করছি রাজনীতি থেকে সরে আসার, ভালো তৃণমূলরাই দল চালাক।
স্বভাবতই একজন বিজেপি বিধায়কের অ্যাকাউন্ট থেকে এই ধরনের পোস্ট সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে ওঠে। বিরোধী দলগুলিও এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি। তবে পোস্টটি ভাইরাল হতেই তড়িঘড়ি ময়দানে নামেন বিধায়ক অমরনাথ শাখা স্বয়ং। তিনি এই পোস্টের সমস্ত দায় সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন। এ বিষয়ে বিধায়কের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাফ জানান, এই বিতর্কিত পোস্টটি তিনি নিজে একেবারেই করেননি। অমরনাথ বাবুর দাবি, আমি সমাজ মাধ্যমে এই ধরনের কোনো পোস্ট করিনি, এই বিষয়ে আমি বিন্দুমাত্র কিছু জানি না। বিষয়টি আমার নজরে আসতে আমি অবাক হয়ে যাই, আমিও সবেমাত্র এই পোস্টটি দেখলাম। বিধায়কের এই দাবির পর রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের অনুমান, ওন্দার বিধায়কের ফেসবুক অ্যাকাউন্টটি হয়তো হ্যাক করা হয়েছে, অথবা তার অজান্তেই কেউ রাজনৈতিক ফায়দা তুলতে তার প্রোফাইল ব্যবহার করে এই বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। অমরনাথ শাখা জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন তিনি এবং এই সাইবার অপরাধের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চলেছেন। ইতিমধ্যেই তিনি পুরো বিষয়টি জানিয়ে পুলিশের দ্বারস্থ হচ্ছেন বলে জানা গিয়েছে। পুলিশি তদন্তের পরেই স্পষ্ট হবে যে এই ঘটনার নেপথ্যে আসলে কার হাত রয়েছে এবং এটি কোনো সুগভীর রাজনৈতিক ষড়যন্ত্র নাকি বড়সড় সাইবার হামলার ফল। শনিবার সকালে মুর্শিদাবাদের বহরমপুর শহরের সৈদাবাদ বাঙ্গালপাড়া এলাকায় প্রশাসনের এক নজিরবিহীন বুলডোজার অভিযানকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। খোদ বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি পাপাই ঘোষের একটি বিলাসবহুল বাগান বাড়ি গুড়িয়ে দিল প্রশাসন। অভিযোগ, সরকারি পার্কের জমি বেআইনিভাবে দখল করে ক্ষমতার দাপটে এই বাগান বাড়িটি নির্মাণ করা হয়েছিল। স্থানীয় সূত্র খবর, শনিবার সাত সকালেই বিশাল পুলিশ বাহিনী ও প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে বাঙ্গালপাড়ার ওই বিতর্কিত জমিতে নিয়ে আসা হয় বুলডোজার। মুহূর্তের মধ্যে সম্পূর্ণ কাঠামোটি ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। পার্কের জমি দখল করে প্রভাব খাটানোর অভিযোগ। এলাকাবাসীর একাংশের দাবি, দীর্ঘদিন ধরেই ওই জমিটি নিয়ে বিতর্ক চলছিল। সাধারণ মানুষের জন্য নির্দিষ্ট সরকারি পার্কের জমি নিজের রাজনৈতিক প্রভাব খাটিয়ে দখল করেছিলেন তৃণমূল যুব নেতা পাপাই ঘোষ। সেখানে পাঁচিল তুলে তৈরি করা হয়েছিল ব্যক্তিগত প্রমোদ উদ্যান বা বাগান বাড়ি। প্রশাসনের এই কড়া পদক্ষেপকে সাদরে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, এই বাগান বাড়িকে কেন্দ্র করে প্রায়শই বহিরাগত ও মদ্যপদের আনাগোনা লেগে থাকত। এক স্থানীয় বাসিন্দা বলেন, সন্ধ্যার পর ওই এলাকা দিয়ে মা বোনদের যাতায়াত করা অসম্ভব হয়ে উঠেছিল। তার ওপর গভীর রাত পর্যন্ত চড়া আওয়াজে ডিজে বক্স বাজানো হতো। প্রতিবাদ করলে রাজনৈতিক ভয় দেখানো হতো। প্রশাসন আজ খুব ভালো কাজ করেছে। 10 লাখ দিয়ে কেনা জমি পঞ্চায়েত প্রধানের জন্মদিনের সাজানো বাড়ি ভাঙা হলো সরব মা। এদিকে প্রশাসনের এই অ্যাকশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল যুব নেতার মা। তার দাবি, কোনো জমি দখল করা হয়নি, বরং প্রায় 10 লক্ষ টাকা খরচ করে জমিটি কেনা হয়েছিল। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে তিনি বলেন, একসময় যারা আমাদের পাশে পাশে ঘুরতেন, আজ রাজনৈতিক পরিস্থিতি বদলে যেতেই তারাই বিরোধিতা করছেন এবং আমাদের বাড়ি ভাঙছেন। তিনি আরও জানান, ওই বাগান বাড়িতেই মনীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা তার পুত্রবধূ সুষমা ঘোষের জন্মদিন উদযাপনের প্রস্তুতি চলছিল। চারদিক আলো দিয়ে সাজানো হয়েছিল, সুষমার ছবিও লাগানো ছিল। সেই অবস্থাতেই সব ভেঙে তছনছ করে দেওয়া হলো। মুখে কুলুপ নেতার। থমথমে এলাকার সরকারি জমি উদ্ধারে প্রশাসনের এই দাদাগিরি বন্ধের নীতি বহরমপুরে ব্যাপক রাজনৈতিক ও সামাজিক আলোড়ন তৈরি করেছে। তবে নিজের স্বাদের বাগান বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া নিয়ে বহরমপুর টাউন তৃণমূল যুব সভাপতি পাপাই ঘোষের কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকেও এই উচ্ছেদ অভিযান নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো লিখিত বিবৃতি দেওয়া হয়নি। ঘটনার পর থেকে এলাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে রয়েছে। মোতায়েন রয়েছে পুলিশ। লাভ জিহাদে আনা হবে কড়া আইন, শুক্রবারই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারই মাঝে গোসাবায় জোর করে হিন্দু মহিলাদের বিয়ের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। শুধু তাই এই অভিযোগ নয়, বিঘার পর বিঘা জমিতে রাজপ্রাসাদ ভেরি। অভিযোগ সবটাই বেআইনিভাবে। 64 বিঘা জমি, 24 বিঘার ওপর বাগান বাড়ি, 40 বিঘার ওপর জমিতে মাছের ভেরি। গোসাবায় আরও কয়েকটি বাড়ি, পার্টি অফিসেও রাজপ্রাসাদের কম নয়। শুধু গ্রামীণ এলাকা না, কলকাতা সহ শহরতলিতেও রয়েছে একাধিক বিলাসবহুল বাড়ি। এই বিপুল সম্পত্তির পরিমাণ গোসাবার পাঠানখালীর তৃণমূল নেতা সুবিদ আলী ঢালি ওরফে ঝড়র। তিনি গোসাবা ব্লক তৃণমূলের কার্যকারী সভাপতি। তৃণমূল করেই এত বিপুল সম্পত্তির মালিক তিনি। রয়েছে একাধিক অভিযোগ, দুর্নীতি, তোলাবাজি, জোর করে ভেরি দখল, 100 দিনের টাকায় কাটমানি তোলা, তালিকাটি লম্বা। এছাড়াও বিরোধী রাজনৈতিক দলগুলির কর্মীদের ওপর অত্যাচারেরও অভিযোগ রয়েছে এই তৃণমূল নেতার বিরুদ্ধে। তৃণমূল নেতার বাড়ি, প্রথম জীবনে ছাগল ও মুরগি অর্থাৎ গৃহপালিত পশু বিক্রি করে কোনো রকমের সংসার চালাতেন। তৃণমূল ক্ষমতায় আসার পর ঘুরে যায় ভাগ্যের চাকা। একাধিক দুর্নীতি ও প্রভাব খাটিয়ে গড়ে তোলেন রাজপ্রাসাদ, হন একাধিক জমির মালিক। গোসাবার বেতাজ বাদশাহ হয়ে ওঠেন তিনি, এমনটাই অভিযোগ স্থানীয়দের। এছাড়া উঠেছে হিন্দু মহিলাদের ওপর অত্যাচারের মতো মারাত্মক অভিযোগ। স্থানীয়দের অনেকেই জানাচ্ছেন জোর করে হিন্দু মহিলাদের বিয়ে করেছেন এই তৃণমূল নেতা, এমনকি তাদের সম্পত্তিও লুট করেছেন বলে অভিযোগ। একদিন বা বছরে এই বিপুল সম্পত্তি তিনি করেননি, সেটাই স্বাভাবিক। তখন অভিযোগ হয়নি কেন? স্থানীয়রা জানাচ্ছেন তৃণমূলের উচ্চ নেতৃত্বের সঙ্গে তার যোগাযোগ ছিল। এছাড়াও তার প্রভাব থাকায় কেউ অভিযোগ তোলার সাহস দেখাননি। তৃণমূল ক্ষমতার হারানোর পর একাধিক জায়গা থেকে তৃণমূল নেতাদের কেচ্ছা বিপুল সম্পত্তির হিসাব সামনে আসছে, তারপরই অভিযোগ। এদিকে বিধানসভা নির্বাচনের ফলাফলের পর থেকে গোসাবার ঝড়ো পলাতক।
পুলিশের খাতায় ভোট পরবর্তী হিংসার মামলা দায়ের হয়েছে। তার খোঁজের তল্লাশি চলছে। ঝড়োর বিপুল সম্পত্তির হদিশ মিলতেই গোসাবা জুড়ে চাঞ্চল্য।